অফিসার, হ্যাঁ। বর্তমান আর এই গত দুই এক সিজন ধরে আমরা দেখতে পারছি ধানের পাতো যে বীজতলা আছে, ছোট ছোট ধানের চারা, এই চারা ধানেও মাজরা পোকায় আক্রমণ করছে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে চারা অবস্থাতেই পাতো নষ্ট হয়ে এবং মারা যাওয়া অবস্থায় কৃষকরা অনেকে ভুলবশত রোপণ করে ফেলছে। পরবর্তীতে এই মাজরা পোকাই ধান খেত একেবারে নষ্ট করে ফেলছে। তো এই বীজতলা থেকেই মাজরা পোকা 100% আমরা কিভাবে দমন করতে পারি? আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। মাজরা পোকা নয়, আসলে কথা বলা যদি শুরু করি, তাহলে প্রথমে বলতে হয় একটা মাজরা পোকা, একটা পূর্ণবয়স্ক মাজরা পোকা 200 থেকে 250টা ডিম ছাড়ে। যখন আমার ক্ষেতে ডিম ছাড়তেছে বা আমার জমির আহ, চারা 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 খোলা বা চারার বীজতলাতে যখন আমার ডিম ছাড়তেছে, তখন আমার ওই জমিতে 200 থেকে 250টা একটা পোকায় ডিম ছাড়া মানে যখন আমার বীজতলাতে চারাটা থাকে তখন তো অনেক ঘনত্বের ভিতরে থাকে। তখন কি হয়, ওই যে ডিমটা আমাদের ওই বীজতলায় যখন ছড়ায় যায় তখন ক্ষতির সম্ভাবনাটা বেশি থাকে। আর যখন ওই চারাটা আমাদের মূল জমিতে যাবে তখন ক্ষতি আরো প্রকোপ আকার ধারণ করবে। কারণ কি, তখন আমাদের ওই যে পাতো, এক একটা পাতো এক এক জায়গায় যাবে, তখন কি হবে, মোট জমিতে আমাদের মাজরা পোকার একটা ক্ষতির ধরন বা মাজরা পোকা ব্যাপক একটা ক্ষতি করতে পারে। তো আমাদের এই যে মাজরা পোকা ধ্বংস করার জন্য বা মাজরা পোকার ডিম, মাজরা পোকার নিম্ফ পুরোটা ধ্বংস করার জন্য আমাদের এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যকরী সমাধান আপনাদের সুপরিচিত রেড কার্ড। হ্যাঁ, রেড কার্ডটা আপনারা ধানে ব্যবহার করে থাকেন, এটা ধানের বীজতলাতে ব্যবহার করা যাবে, আর অন্যান্য ফসলে ব্যবহার করা যায়, তবে ধানের উপরে এটা খুবই ভালো কাজ করে। আর এটা যখন আমরা সারের সাথে মিশিয়ে মাটিতে বুনে দিই তখন আরো ভালো কাজ করে। তো প্রথম দিকে আমরা এটা মাটিতে সারের সাথে মিশিয়ে মাটিতে ব্যবহার করতে পারলে আমাদের মাটির পোকার জন্য কাজ করবে, প্লাস মাজরা পোকার জন্য দীর্ঘদিন প্রোটেক্টিভ হিসেবে কাজ করবে এবং তাৎক্ষণিকভাবে কাজ করবে। এর গ্রুপটা দেখে নেন, এর গ্রুপটা হচ্ছে ফ্লুপাইরিডিফুরন যুক্ত ফ্লোনিকামিড। এটা একদম মানে কি বলে এটারে, একদম অত্যাধুনিক এবং সবার চেয়ে ভিন্ন। এই গ্রুপের কীটনাশক সচরাচর পাওয়া যায় না, আপনারা খোঁজ করবেন অন্য কোম্পানির যে এই গ্রুপের কীটনাশক আছে কিনা। হ্যাঁ, এটা মাজরা পোকার জন্য খুবই ভালো এবং মাজরা পোকার জন্য দীর্ঘদিন প্রোটেক্টিভ হিসেবে কাজ করে। তো আপনাদের যাদের ধানের বীজতলাতে সমস্যা মাজরা পোকা নিয়ে, আমাদের এই রেড কার্ড আপনারা প্রতি 16 লিটার ড্রামে 25 গ্রাম সুন্দর মতো করে মিক্সড করে স্প্রে করে দিবেন। আপনাদের জমিতে মাজরা পোকা তাৎক্ষণিকভাবে বিনাশ হয়ে যাবে এবং মিনিমাম 1 মাস পর্যন্ত ওই জমিতে মাজরা পোকায় কোনো ধরনের কোনো আক্রমণ করতে পারবে না, কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না।